2024 সালের 7 জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার পাওয়া গেল জেলা প্রশাসকের বাংলোর অভ্যন্তরে থাকা বাঁশঝাড়ের গর্তে, যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সেই সাথে পাওয়া গিয়েছে কম্পিউটারের হার্ড ডিস্ক, টেলিফোন, সিলগালা করার উপকরণ ও ভোটার তালিকা। শনিবার নাটোরে জাতীয় গোয়েন্দা সংস্থা সদস্যদের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকের পুরাতন ডাক বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনের নির্বাচনের বিভিন্ন প্রার্থীর প্রতীকে সিলমারা আনুমানিক 100 বস্তা ব্যালটগুলো উদ্ধার করা হয়। মূলত জেলা প্রশাসকের পুরাতন বাংলোর ভিতরে পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। ব্যালট পেপার ও অন্যান্য ডিভাইসগুলো কিভাবে এখানে এলো তার ব্যাখ্যা দিয়েছেন ডেপুটি কালেক্টর রাশেদুল ইসলাম। রুমগুলা অনেকগুলাতেই হচ্ছে গিয়ে লক নেই। তো আমরা যতটুকু জানি যে হ্যাঁ, এটা যেহেতু হচ্ছে গিয়ে পুরাতন, এটার আর কাজ নাই এবং আমাদের জেলায় দ্বাদশ জাতীয় ইলেকশনের কোনো ইয়াতেই আসনে কোনো মামলা নেই, সেহেতু হচ্ছে গিয়ে আমরা এটা এখানে এনে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন পরবর্তীতে কে বা কারা এটা সরিয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমার ঠিক জানা নেই। হ্যাঁ, পুরো বস্তাই খুলে কেউ ফেলে দিয়েছে। আর ডিভাইসগুলোও এগুলো আমাদের ডিসি অফিসেরই পুরাতন ডিভাইস, যেগুলো এখানে স্ক্র্যাপ হিসাবে এনে ফেলে রাখা ছিল। না, ওরকম কিছু তো মনে হচ্ছে না, কারণ আমরা যতটুকু জানি যে এখানের কোনো আসনে, দ্বাদশ জাতীয় সংসদের কোনো আসনেই কোনো মামলা হয়নি, যার কারণে এখানে জালিয়াতির কোনো প্রশ্ন নেই। এই ব্যালটগুলো তো রাখার নিয়ম হচ্ছে 6 মাস। 6 মাসের মধ্যে কোনো মামলাও হয়নি, কোনো ইন্সপেকশনও হয়নি। 6 মাসের পরে তখন হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদ ইলেকশন হয় তখন আমরা এটা সরিয়ে এখানে রাখি। বিতর্কিত ওই নির্বাচনে টানা 4র্থ মেয়াদে সরকার গঠনের মাত্র 7 মাসের মাথায় ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগের। দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লিতে গিয়ে আশ্রয় নেন স্বৈরাচার শেখ হাসিনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।